সত্যি খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। বাপ মা মারা যাওয়ার পর থেকে ছোট বোন হিসাবে তোরে আমি কোলে পিঠে কইরা মানুষ করছি। কোনোদিন বাপ মার অভাব বুঝতে দেয়নি। তোর কোনোদিন কোনো চাওয়া পাওয়ার অপূর্ণ রাখি নাই। তুই ক কোনোদিন কোনো চাওয়া পাওয়ার অপূর্ণ রাখছি? হঠাৎ এ কথা বলছো কেন ভাইয়া? আমি যে প্রশ্ন করছি সেটার উত্তর দে। না ভাইয়া, তুমি কখনোই আমার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখোনি। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তুমি আমাকে কখনোই বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। তাহলে এই বেইমানিটা তুই কেমনে করলি? বেইমানি? আমি তোমার সাথে বেইমানি করেছি ভাইয়া? ভাইয়া তুমি সব কি কথাবার্তা বলছো? হ্যাঁ, বেইমানি করছিস। তার চেয়েও যদি জঘন্য কিছু থাকে তুই সেটা করছিস। তোর একটা বারের জন্য মনে হলো না যে আমার ভাইয়ের কলজায় আঘাত করতেছে? একটা বারের জন্য তোর মনে হলো না যে আমার ভাইয়ের সম্মান কেমনে চলে যাইতেছে, কেমনে সমাজে মুখ দেখাবে? ভাইয়া আমি বুঝতে পারতেছি না তুমি এগুলো কি বলতেছো। আমি কি করেছি? তুই জানোস না অলি আমার শত্রু? হ্যাঁ জানি, জানবো না কেন? যদি যাই নাই থাকোস, অলির শালার সাথে তুই কেমনে সম্পর্ক করলি? দেশে কি আসছে কোন ছেলে আসিল না? কি হলো? চুপ করে আসোস কেন? আমার কথার জবাব দে। আমি আমার নিজের কামরে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার বিশ্বাস ছিল আমার বোন, আমার মাথা হেট হয়ে যায় এইরকম কাম কোনোদিন করব। কিন্তু তুই আমার সেই বিশ্বাস ভাঙা কান কান কইরা দিছিস। ভাইয়া অলি তোমার শত্রু ঠিক, কিন্তু মানে কি একদম অলির মতো না। ও তোমাদের এসব রেশারেশি পছন্দ করে না। ও অনেক ভালো ছেলে। প্লিজ ভাইয়া তুমি ভুল বুঝো না। ভুল? কিসের ভুল? কিসের ভুল? তুই আমার বুকের উপর দাঁড়ায় ছুরি মারবি আর তুই আমার কবি আমি তোরে ভুল বুঝতাছই। শুনা রাখ, আজকের পর থেকে ওই মানিকের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকবে না। ভাইয়া তুমি তো নিষ্ঠুর হয় না প্লিজ। আমি মানিককে ভীষণ ভালোবাসি, আমি ওকে ভুলতে পারবো না। তাইলে আমারে বইলা যা। আজকের থেকে তুই আমারে ভাইয়া বইলা ডাকবি। আজকের থেকে আমার সব সম্পর্ক তোর সাথে ছিন্ন। এখন সিদ্ধান্ত তোর, তুই কি করবি?